হ্যালো গাইস, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিনে চলে আসলাম নিজেদের আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে। কারণ হচ্ছে যে ঈদের আনন্দ তো 4-5 দিন থাকবেই। এটা সবার জন্য, শুধু আমার জন্য না। আমি চাই যেন ঈদের মধ্যে সবাই আনন্দ করুক মনের মতো করে। কেউ যেন মন খারাপ করে ঘরে বসে না থাকে, সেটাই আমি দোয়া করি। তো গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দরভাবে ঈদ করবেন। আর রিনাস নেস্ট ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমার ছেলে এবং ভাই ভাতিজি আমার সাথে কথা বলছিল, তো সেগুলো কথার উত্তর দিচ্ছিলাম। তো ছেলে মেয়েদের ভিডিও করা যে কত মুশকিল, সেটা আসলে যারা ভিডিও করে শুধু তারাই জানে। তারপরও যাই হোক, চেষ্টা করছি বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করার, সব কিছু প্রকাশ করার। কারণ হচ্ছে যেখানেই যাই, যে মুহূর্তেই যাই বা যখনই যাই, সেটাই আমি ভিডিও করার চেষ্টা করি আর বন্ধুদের সাথে শেয়ার করি। তবে আমার ছোট ছেলে একটু মুড অফ হয়ে আছে, কারণ হচ্ছে যে ও চায় যে ওর ঘরের মধ্যে শুধু ও ঈদের দিন সারাক্ষণ শুধু কম্পিউটার দেখবে, আর কোনো ভেজাল থাকবে না, কোনো রকম ঝামেলা থাকবে না, সে এটাই চায়। আর যেহেতু বাইরে যাব, তো সেই ক্ষেত্রে তো ওর কম্পিউটার দেখা হবে না। তো বলছিলাম যে বাইরে চলো, বাইরে গেলে আলাদা আনন্দ হবে, সবসময় তো ঘরেই থাকো। তো রাজি হলো, তবে মুড অফ ছিল অনেকক্ষণ। তো ও চাইছিল না বাইরে যেতে, ও চাইছিল শুধু মুভি দেখবে, কি বলে অ্যানিমেশন দেখবে, এগুলো দেখবে, মানে বাচ্চাদের কম্পিউটারে যা লাগে আর কি সেগুলো দেখবে। তো সেগুলাই দেখতে চেয়েছিল। আর আজকে ভিডিও করতে ওর একটু মুড নাই, ভিডিও করতে চায় নাই। তো আমি জোর করে ওকে আজকে ভিডিও করেছি। তো বন্ধুরা, আজকে ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো ভাই ভাতিজি এবং বড় ছেলে রেডি, সবাই রেডি। আমরা এখন শুধু বের হওয়ার পালা। তো এক এক করে সবাই বের হয়ে যাবে, তবে ওর আব্বু আগে বের হবে। তো ওর আব্বু বের হয়ে গেলে আমরা আস্তে আস্তে করে বের হয়ে যাব। আমি সর্বশেষে বের হব, কারণ হচ্ছে যে সব কিছু আমাকে বন্ধ করে তারপরে যেতে হবে। তো সেই জন্য আমি সবার শেষে বের হচ্ছি। তো আমরা যাচ্ছি কোথায়, আমার পাশে থেকে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। ঢাকার মধ্যে এত সুন্দর এরিয়া আর এত সুন্দর জায়গা আছে, আসলে না ঘুরলে না জানলে বোঝা যায় না। ঘোরাফেরা করলেই কিন্তু জানা যায়, বোঝা যায় যে ঢাকার মধ্যেও এত সুন্দর প্লেস আছে। তো ওর আব্বু বলছিল যে জায়গাগুলো নাকি অনেক সুন্দর, গ্রামীণ গ্রামীণ পরিবেশ, গ্রামীণ গ্রামীণ ভিউ, সব কিছুই দেখতে নাকি খুব ভালো লাগে সেখানে, মানে একটা গ্রামীণ গ্রামীণ ফিল আসে। তো ওর আব্বু যেহেতু বলছিল, তো ওর আব্বুর কথা মতোই সেখানে গেছি। আর ওখানে নাকি কি বলে বিভিন্ন রাইডও আছে বাচ্চাদের জন্য, নাগরদোলা, দোলনা বা চুরকি, এই টাইপের আছে। তো সেগুলো দেখবো ইনশাল্লাহ। তো যেতে যেতে প্রায় সন্ধ্যাই হয়ে যাবে, কারণ হচ্ছে যে আমরা দুপুরের পরে রওনা দিয়েছি। আর ঈদের দিন বলেন আর ঈদের পরের দিন বলেন, গাড়ি ম্যানেজ করা যে কত টাফ, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে 2টা সিএনজি ম্যানেজ করেছি অনেক কষ্টে। তো ম্যানেজ করার পর অলরেডি আমরা সেখানে পৌঁছে যাব। পিছনে এই যে 2জন দুষ্টামি করছিল, আমি ভিডিও শ্যুট করছি, ওরা টের পায়নি, তবে আমার ভাতিজা দেখে ফেলেছে। তো সেটাই। তো বন্ধুরা, এই যে আমরা চলে আসছি সেই এলাকার মধ্যে, যে এলাকায় প্রচুর সুন্দর, এবং আজকে এত পরিমাণে মানুষ ছিল যে তো ভাষা প্রকাশ করা যায় না, যে এত মানুষ এত মানুষ, একদম কক্সবাজারের মতন সব কিছু। মনে হচ্ছে যে এই মাছগুলো ফ্রাই করে খাবে এখানে সবাই, যারা যারা আসছে। যদি আপনি এখানে এসে অর্ডার দেন ফ্রাই করার, তো এখান থেকে সেগুলোও করে যাবে। তো সবাই সবার মতন করে আনন্দ করতে আসছে এখানে। আগে এত লোকজন নাকি এখানে আসতো না, চিনতো না, জানতো না, তবে এখন অনেক মানুষজনই জানে। পূর্বাঞ্চল সিটি অনেক সুন্দর, এখানে দেখার মতো অনেক কিছুই নাকি আছে, মানুষ এখন জানে। তো মানুষ দেখতে আসে বন্ধের দিন যেহেতু এসেছি। তো বাচ্চারা তো ভরপুর, মেলা টাইপের অনেক কিছুই আছে এখানে।
আমার ছেলেরা চাঁদ রাতে ওর আব্বুকে পটিয়ে পটিয়ে বাইরে নিয়ে যায় সন্ধ্যার পরে। তো ওখান থেকে খেলনার দোকানে ঢুকে আর বিভিন্ন খেলনা কিনে নিয়ে আসে। তো এখানে আসার পর অনেক খেলনা দেখে ওদের মাথা নষ্ট হয়ে যায়। তো চিন্তা করলো যে বাসার পাশ থেকে কেনাটা ওদের উচিত হয় নাই, এখান থেকে কেনাটা দরকার ছিল। আর সেটা ওরা মানে আফসোস করতেছিল। তো আমি বললাম যে ঠিকই আছে, বেশি উত্তেজনার ফল ভালো হয় না। তো সেটাই, তোমরা তোমাদের উত্তেজনার ফল ভালো পাও নাই। ছোট মেয়ে যে খেলনা নিয়ে আসছে ওই দিনই খেলনা ভেঙে ফেলছে, মানে পড়ে গেছে ওর গলা থেকে পড়ে। দূরবীন নিয়ে আসছিল আর দূরবীনটা ওর গলা থেকে ছুটে পড়ে গেছে, পরে দূরবীনের গ্লাস ছুটে গেছে, একদম ভেঙে গেছে। ওই দিনই চাঁদ রাতে প্রায় 250-300 টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসছিল। তো সেটাও ভেঙে গেল। আর বড়জন নিয়ে আসছে কি বলে ক্রাম বোর্ডের কি যেন নিয়ে আসছে। তো ওদের আনন্দ দিতে যা যা লাগে আমরা আসলে তাই চেষ্টা করি, যেন ওরা কোনো কিছুতেই অভাব ফিল না করে। সেটা যেন ওরা বলতে না পারে যে ওরা কোনো কিছু চাইলে আমাদের কাছ থেকে পায় না। তো যাই হোক বন্ধুরা, এখানে ঘুরে ফিরে অনেক কিছুই দেখলাম। তারপরে অন্য এক জায়গায় আবার যাচ্ছিলাম অটোতে। 2টা অটো লেগেছিল, কারণ হচ্ছে ওখানে গিয়ে আরও ওর আব্বুর বন্ধু বান্ধবের সাথে যুক্ত হয়েছিল ওর আব্বু। তো ওর আব্বু ওর বন্ধুদের সাথে গেছে অন্য অটো দিয়ে। আর আমরা ছেলে মেয়ে মানে আমি ছেলে মেয়ে নিয়ে এখানে আসলাম। এখানে চলে আসছে হচ্ছে রাইডে। এখানে রাইডের বিভিন্ন আছে ঘোরার মতো, ওঠার মতো। তো বাচ্চারা রাইডে উঠতে চেয়েছিল, তো সেই রাইডে নিয়ে আসলাম যে রাইডে উঠুক, কারণ ঈদের দিনের আর ঈদের পরের দিনই কয়েকদিন আনন্দ করবে হয়তো বছরে একবার। তো সেই চিন্তা করে ওদেরকে নিয়ে আসলাম। তো আমার বাচ্চারা বা ভাই ভাতিজি খুবই খুশি, ওদের আনন্দটা দ্বিগুণ হয়েছে। ওরা খুব খুশি। তো খুশির কারণে ওদের বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক আরও ভালো হচ্ছে, কারণ ওরা ছোটকাল থেকে একজন আরেকজনকে ভালোভাবে চিনে জানে। তো ওরা যখন কোনো কিছু শেয়ার করে, ওরা বিশেষ করে আমার বড় ছেলে ওদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে, কিন্তু ছোট ছেলে এখনো বুঝছে না, ওরকম বোঝা আসে নাই যে ও কার সাথে কি ধরনের আচরণ করবে বা কথা বলবে। ও মূলত ওদের কাছ থেকে একটু দূরেই থাকতে চায়, আর আমিও একটু দূরে রাখি। কারণ হচ্ছে যে আমার ছোট ছেলে মনের মতন কোনো কিছু না হলে হয়তো আঘাত করবে, সেই চিন্তা করে আমিও দূরে রাখি। তো গাইস, এই যে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি, যেখানে চলে হচ্ছে নাগরদোলা, চুরকি, তারপর হচ্ছে দোলনা, আর হচ্ছে কি জানে বলে ট্রেনের মতো, মানে ট্রেন না, মানে ড্রাগন টাইপের কি যেন ঘুরবে। সেটা দেখি কয়টাতে উঠতে পারি। তো আপনার চেষ্টা করছিলাম সবগুলোতে উঠার জন্য, আর সবগুলা ভিডিও করা পসিবল হবে কিনা তাও জানি না, কারণ এত মানুষ ছিল এখানে, ভিডিও করাটাও মুশকিল। কারণ সবার হাতে এখন শুধু মোবাইল আর মোবাইল, কারো হাতে মোবাইল ছাড়া নাই, সবাই ভিডিওতে মশগুল। আর সবাই কিন্তু ভিডিও করতে চায়, আসলে আনন্দের মুহূর্তটা সবাই ধরে রাখতে চায়। এটাই উচিত আর এটাই নিয়ম, কারণ ভবিষ্যতে হয়তো আপনাদের এটা স্মৃতি হয়ে থাকবে। এটা সবার জন্য, বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওগুলো। তো সেই চিন্তা করে গার্জিয়ানরা ভিডিও করে থাকে, বা আমিও ভিডিও করছি। এটাতে উঠবো, এটাকে কি বলে চুরকি বলে নাকি, এটাতে উঠবো। তো উঠার পর আমার বড় ছেলের ইমপ্রেশনটা এত পরিমাণে খারাপ ছিল যা বলার ভাষা নেই। কিন্তু আমরা সবাই সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, ওরা টিকিট আনতে গেছে। এখানে টিকিট একটু দামি, মানে দাম, যেহেতু ঈদ আর ঈদের পর দিন, সেক্ষেত্রে একটু দাম তো হবেই, তাতে কোনো যায় আসে না। তো উঠতে তো হবে, সেটা যত দামি হোক না কেন, সেই চিন্তা করলে হবে না, টাকার চিন্তা। তো গাইস, এই যে এটা ড্রাগনের ট্রেন নাকি জানো। তো যখন কি বলে চুরকিতে উঠেছিলাম, তখন তিনজন তিনজন করে খাঁচার ভিতরে ঢুকতে পেরেছি। তো আমি জুনায়েদকে সাথে ঢুকাইনি, কারণ হচ্ছে যে ওকে মেনটেন করা একটু কঠিন ছিল। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে ওকে আমার সাথে নিলে আমি হয়তো ওকে মেনটেন করতে পারবো না, কারণ ওর একটু ভয় কাজ করে। আর যখন একটু উঁচা জিনিস দেখে বা ফিল করে, তখন ও খুব চিল্লাচিল্লি করে। তো সেই চিন্তা করে ওকে আর আমার সাথে
ওই বক্সের মধ্যে বসাই নাই। তো আমি 2 ভাতিজি নিয়ে বসেছি আর আমার 2 ছেলেকে ওর আব্বুর সাথে দিয়েছি বসার জন্য। তো মূলত ও রাইডে ওঠার পর খুব চিল্লাচিল্লি হইচই কান্নাকাটি করেছে নাকি বড়জন। তো আমার ছোট ছেলে খুব সাহসী ছিল এই ক্ষেত্রে। অনেক হইচই চিল্লাচিল্লি করছে বাচ্চারা, যে আসলে যাদের জন্য এটা বিপজ্জনক তাদের ওঠা না ওঠাটাই আমার জন্য মনে হয় ভালো। কারণ যারা এতে অভ্যস্ত না তাদের না ওঠাই উচিত। যেহেতু ছোটবেলায় আমার ছেলেরা উঠেছিল, মোটামুটি বড় হওয়ার পর আর উঠেনি। তো সেই ক্ষেত্রে আমি ভেবেছিলাম হয়তো অভ্যাসটা চেঞ্জ হয়েছে, এখন এখন হয়তো সাহস বেড়েছে বা এখন ভয় পাবে না সেটা। তো এখানে ধুমসে গান চলছিল, আমার ছোট ছেলে নাচানাচি করছিল, আমি ওকে ভিডিও করেছি। যখন দেখেছে যে ওকে আমি ভিডিও করেছি, ওর নাচটা বন্ধ করে ফেললাম। এই যে খাঁচার ভিতরে বসে গেছি আমরা 3জন, আমি আমার ভাতিজা এবং ভাতিজি। আমার ভাতিজার নাম হচ্ছে তুর্কি, আর ভাতিজির নাম হচ্ছে ইরা। আর ওই যে ওরা বাপ ছেলে 3জন অন্য বক্সে উঠতেছে। তো সেটা চেষ্টা করেছি ভিডিও করার, যখন ছাড়বে তখন যে কি অবস্থা হবে, ভিডিও করা যাবে না। তারপরেও চেষ্টা করবে ভিডিও করতে পারি কিনা, কারণ আমি একদমই ভাবিনি যে ভিডিও করতে পারবো। কারণ আমি নিজেও একটু উইক মনে মনে ভাবছিলাম যে ভয় পাই কিনা। যখন এটা নিচের দিকে নামে তখন হালকা হার্টের একটুখানি কি যেন একটা চাপা হয়ে থাকে, সেটা ফিল করি। আর যখন উপরে ওঠে তখন ভালো লাগে। তো তেমন একটা নার্ভাস হই নাই বা ভয় পাই নাই যেমনটা ভাবছিলাম। তো আমার ছেলে খুবই ভয় পেয়েছে, বিশেষ করে বড়জন, ও খুব ভয় পেয়েছে। ও নাকি চিল্লাচিল্লি কান্নাকাটি করেছে। আমার ছোট ছেলে এসে বলল যে আম্মা ও খুব ভয় পেয়েছে, ওকে আর এখানে আনা যাবে না, রাইডে উঠানো যাবে না। তো সেটা আমরা নেমে গিয়েছিলাম। তো ওরা 3জন নামবে, কারণ আমি আগে উঠেছি, আমি আগেই নেমেছি, আর ওরা পরে উঠেছে, তো ওরা পরেই নামবে। তো আমার ছোট ছেলে খুব আনন্দ নিয়েই নামবে, নাচতে নাচতে। ওর ভিতরে কোনো ভয় কাজ করে না বা ও ভয় পায় না, আলহামদুলিল্লাহ। সব দিক দিয়ে অনেক সাহসী। আর সাহসী না থাকলেও সাহসিকতা দেখানোর চেষ্টা করে, সেটা ওর একটা ভালো দিক। আর এই যে বড় ছেলে খুব ভয় পেয়েছে আর খুব চিল্লাচিল্লি করেছে, কান্নাকাটি করেছে। ওর আব্বু বলল যে ওকে বারবার এইসবে উঠাইতে হবে, ওর ভয় কাটাতে হবে, সেটাই বলল। তো গাইস অনেক আনন্দ করেছি, অনেক বিনোদন হয়েছে। এখন হচ্ছে ক্ষুধার পালা, কারণ খিদা লেগে গেছে প্রচুর পরিমাণে। যেখানে বসছিলাম সেখান থেকে দেখা যাচ্ছে লঞ্চ, তবে এই জায়গাটা খুবই অন্ধকার, যার কারণে লঞ্চটা উঠানোটা মুশকিল ছিল। তারপরে উঠালাম লঞ্চটা, আর আমরা সবাই খাওয়ার জন্য টেবিলে বসেছিলাম, যে সবাই খাবে। বিশেষ করে আমার ভাই ভাতিজি, ওরা কখনো এখানে আসে নাই বা খায় নাই, তো সেই জন্য ওদের জন্য এটা প্রথমবার। আর আমাদের জন্য হচ্ছে এটা দ্বিতীয়বার। হ্যাঁ, খাওয়াটা হচ্ছে এখানে দ্বিতীয়বার, তবে রাইডে ওঠা প্রথমবার। তো আর কখনো উঠি না ওই রাইডে। আর খাওয়াটা হচ্ছে আমাদের এখানে দ্বিতীয়বারের মতো খাবো। তো আলহামদুলিল্লাহ এখানকার খাবার খুবই মজার, আর সেই মজার দেখেই বারবার এখানে চলে আসি। এই হলো আমাদের দ্বিতীয়বার আসা। তো এখানে হাঁসের মাংস আর কি বলে বড় বড় পিঠা, খুব মজা লাগে খেতে। এটার আলাদা একটা টেস্ট লাগে বা খেতেও স্বাদ লাগে। তবে হ্যাঁ, বাচ্চাদের জন্য এখানকার খাবারটা একটু ঝাল হয়ে যায়। শুধু বড়দের জন্য ঠিক আছে, বাচ্চাদের জন্য প্রচুর ঝাল। তবে ওরা খেয়েছে, খুব কষ্ট করে খেয়েছে খাবার। আমার ছোট ছেলে তো চোখের পানি ফেলতে ফেলতে তারপর খাবার খেয়েছে। আর বড়জন যেহেতু একটু একটু ঝাল খায়, তো ওর একটু অভ্যাস আছে। আর ছোটজন বলতেই ঝাল খায় না, কিন্তু মাংস হলে ও আবার ঝালটা নিতে পারে, তেমন একটা প্রবলেম হয় না। তো খাবারের আগে আমরা সবাই গল্প করছিলাম, কিন্তু খাবার যেহেতু চলে আসছে, এখন হচ্ছে খাবারের পালা। আর ছোট ছেলে এখানে আসলে নিজের হাতেই খেতে চায়, তো আমিও বাধা দিই না। কারণ হচ্ছে খাক, তারপরও আমার জন্য একটু ইজি হয়, ও যখন নিজের হাতে খায় আমার তেমন কষ্ট করতে হয় না। আর যেহেতু ও নিজের হাতে খাবে, ওকে একটু ভিডিও করছিলাম, সেই জন্য বিরক্ত, কারণ ও খাবারের সময় ভিডিও করা একদমই পছন্দ করে না। ওকে নিষেধাজ্ঞা দিয়েছে আমাকে যে খাবারের সময় ভিডিও করবেন না। আমি
তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা আর বেশি সময় এখানে থাকবো না, কারণ অলরেডি রাত হয়ে গেছে, অনেক রাত, প্রায় 10টার মতো বেজে গেছে এখন। তো এখন হচ্ছে আমাদের সবার এই যে গ্যাংজন আছি আমরা, ছোট ছোট গ্যাং নিয়ে আসছি, ওই গ্যাংদের চা খাওয়ার পালা। তো সবাই প্রতিযোগিতার মতনই চা খাচ্ছিলাম। তো আমার ভাতিজি বলছিল যে ফুপ্পি সবাই একসাথে চা নেব, সেটা ভিডিও করবেন, আর আপনার চাটা আমি নিয়ে দেব, সেটা ভিডিও করবেন। এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে, কিন্তু যেহেতু গাড়ি পাওয়াটা অনেকটাই টাফ, তো গাড়ি নিয়ে চিন্তা করছিলাম যে গাড়ি ম্যানেজ করতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ ব্রিজের উপরে ওঠার পর খুব সুন্দরভাবে একটা সিএনজি ম্যানেজ হয়ে গেছে। তো ওরা বহুত চিন্তা করছিল, আসলে ছেলে মেয়ে নিয়ে বাহির হলে রাত হয়ে গেলে একটা টেনশন কাজ করে, বাবা মার সবারই সেই ফিলিংসটা থাকে যে বাচ্চাদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে বাসায় নিয়ে যাওয়া আর পৌঁছানো। তো যাই হোক, আমার বড় ছেলে এই যে ব্রিজের উপর ওঠার পরও ভয় পায়, তো ও আমাকে বলছিল যে আজকে আমাকে ভিডিও করবেন, যেভাবে হোক আমি ব্রিজের উপর ওঠার পর একটা ভিডিও করবেন। তো আমি সাহস করে বসবো, তো সেটাও বলছিল আমাকে। তো বন্ধুরা যাই হোক, একটু ভিডিও করলাম, তারপরেও কিন্তু ওর ভিতরে ভয় কাজ করে, ও তেমন সাহস পায় না কোনো কিছুতেই কোনায় কানায় দাঁড়িয়ে ভিডিও করা বসা। তো ওর মুখটা দেখলেই বুঝতে পারবেন যে ওর অবস্থা কি। তো গাইস যাই হোক, আজকে ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে বোনের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, গুড নাইট, আল্লাহ হাফেজ।